ধনিয়া পাতার সিজনগুলোতে মানে শীতের সিজনে এই ধনিয়া পাতা দিয়ে এই ভর্তাটা তৈরি যখন করি সবাই খুব পছন্দ করে। আর আমি একটু অন্যরকমভাবে খুব অল্প উপকরণে তৈরি করি। আমি এখানে 3 আটি ধনিয়া পাতা ভালো করে ধুয়ে এরপর কেটে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, তাতে 2টো পেঁয়াজ কুচি দিলাম আর দিলাম 2-3টি কাঁচামরিচ কুচি। একটু যখন নরম হবে, একদম লাল লাল হওয়ার দরকার নেই, তখন কেটে ধুয়ে রাখা সেই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আগে থেকে একটু ভালো ধুয়ে রাখবেন, কারণ হচ্ছে গিয়ে পানিটা ঝরে গেলে তাহলে ভর্তা বাটার সময় তখন আর নরম হয় না। এরপরে এই একটু 2-3 মিনিট আমি একটু ভেজে নিয়েছি। অল্প একটু ভেজে নিলে ধনিয়া পাতার মধ্যে যে এক্সট্রা পানি সেটা আবার টেনে যায়। তো দেখেন এটা কিন্তু অনেক কমে যাবে। আমি একটু স্বাদ মতো লবণ দিলাম আর একটু ঠান্ডা করে নিয়ে আমি এখন বেটে নিব। কতগুলো ধনিয়া পাতা দেখেন একটু চুলায় দেওয়ার পরে কতটুকু এটা চাইলে হয়েছে। কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে পাটায় পিষে ভর্তা খাওয়ার মজা আলাদা, এটা আমরা সবাই জানি। তো আমি একটু মিহি করে এটা বেটে নিব। তারপরে আমি কিন্তু এর আগে একটু লবণ দিয়েছিলাম, আবারও কিন্তু লবণটা চেক করে নেব। হয়ে গেল দেখেন আমার ভর্তাটা। তো এই অবস্থায় খাওয়া যায়, তবে আমি একটু সরিষা তেল দিব। আর আমি এভাবে যেহেতু একটু ভেজে ভর্তাটা বানিয়েছি, ফ্রিজে কিন্তু 2-1 দিন রেখেও কিন্তু খাওয়া যেতে পারে একবারে বেশি করে। তো এরপরে সরিষা তেল দিয়ে দিলাম আর লবণটাও চেক করে নিয়েছি আবার। আর হয়ে গেল মজাদার ভর্তা। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।